তা একদিন হযরত ওমর আবু বকর সিদ্দিকের পরিষদে গিয়ে দেখে একটা কাগজ পড়ে আছে, কাগজের মধ্যে বিধবা নারীদের, আপনার এলাকায় যত বিধবা নারী আছে যেমন বয়স্ক ভাতা দেয়, হযরত আবু বকর সিদ্দিক ওই বিধবা নারীদের নামের তালিকা করে রেখেছেন, পাশাপাশি একজন করে খাদেমের নাম লেখা রাখছেন যারা খেদমত করবে। কিন্তু সর্বশেষ একজন বিধবা মহিলার নাম, যে মহিলার বাড়িটা মদিনার থেকে অনেক দূরে, মুসলমান পাহাড়ি এলাকার মধ্যে বাড়ি, ওই বিধবা মহিলার স্বামী নাই, বৃদ্ধা মহিলা, ওই মহিলার নামের সাথে কোনো খাদেমের নাম লেখা নাই যে এই মহিলার খেদমতরা উমুক বান্দায় করবে সওয়াবের নিয়তে, সওয়াবের আশায়, কারো নাম লেখা নাই। হযরত ওমর তালিকাটা হাতে নিয়ে আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, এই যে আপনি সবার নামের সাথে সাথে একজন করে খেদমত গুজার বান্দার নাম লেখা রাখছেন, সর্বশেষ যেই মহিলাটা আছে এই মহিলার নামের সাথে কোনো খাদেমের নাম লেখা নাই, আপনি অনুমতি দিলে এই খেদমতটা আমি করতাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই খেদমতটা আমি করতাম। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ওমর, আপনি খেদমত করবেন অসুবিধা নাই, আপনি সেবা করবেন অসুবিধা নাই, কিন্তু এই মহিলার সেবাটা একেবারে নীরবে কোনো আওয়াজ ছাড়া খেদমতরা হযরত আবু বকর সিদ্দিক নিজেই করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক নিজেই করে, নাম লেখা রাখে নেই, গোপনে গোপনে সওয়াবের আশায়, পরকাল নাজাতের আশায় উনি এই কাজটা করে। হযরত ওমর রাতের বেলা রওনা হয়েছে ওই বিধবা মহিলার বাড়ির দিকে কাজ করে দিবে। আমার মুসলমান ভাইরা রে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চলে গেলেন রওনা দিয়া ওই মহিলার ঠিকানা লইয়া মহিলার ঘরের সামনে গিয়ে দাঁড়াইলেন। ছোট্ট ঘুরে ঘর, দরওয়াজার সামনে দাঁড়াইয়া আওয়াজ দিয়ে বলে, আম্মা, আমি ওমর আসছি আপনার ঘরের খেদমত করার জন্যে। দেখেন, মাত্র দরওয়াজার মধ্যে গিয়ে আওয়াজ দিছে, আমি ওমর আসছি আপনার ঘরের খেদমত করার জন্য। ঘরের ভিতর থেকে ওই বিধবা মহিলা, বৃদ্ধা মহিলা, বয়স্কা মহিলা, যিনি চলতে পারে না, হাঁটতে পারে না, ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, ওমর, আপনি আসার আগে আগে আরেকজন আল্লাহর বান্দা আইসা আমার ঘরের সব কাজকাম করে গুছাইয়া দিয়া চলে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার নাম কি? নাম আজ পর্যন্ত একদিনও বলে নাই, নাম একদিনও বলে নাই। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত ওমর চলে আসছে, এই কাজটা কে করে? পরকালে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য এই কাজটা কে করে? হযরত ওমর কয়, তাইলে আজকে মনে হয় দেরি করে আসছি, আর একটু আগে আগে আসতে হবে। পরের রাতে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর আজকে একটু আগে আগে চলে গেলেন। মহিলার ঘরের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ায় ডাক দিয়ে, আম্মা গো, আমি আপনার ঘরের সেবা করার জন্য আসছি, খেদমত করার জন্য আসছি। আম্মা, দরওয়াজা খোলেন, আমি ঘরের ভিতরে ঢুকি, আপনার কি কি কাজ করা লাগবে করে দেই। ওই মহিলার ঘরের পানি আনা লাগে, মুসলমান ভাইরা বিছানাগুলো সাফ করা লাগে, ময়লা পরিষ্কার করা লাগে, নিজের হাত দিয়ে খানা পাকানো লাগে। ওই বৃদ্ধা মহিলা শক্ত খাবার খাইতে পারে না, নরম নরম খাবার পাকাইয়া মুখে দেওয়া লাগে। যাওয়ার মতো বানাইয়া ওই মহিলার, বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তুলিয়া দেওয়া লাগে খানা। হযরত ওমর দাঁড়াইয়া ডাক দিয়ে, আম্মা গো, এ আম্মা, আমি আসছি আপনার ঘরের খেদমত করার জন্য। মহিলা দরওয়াজা না খুলিয়া ভিতর থেকে ডাক দেখে, ওমর, আপনি আজকেও দেরি করে বানাইছেন। আপনি আসার আগে আগে যেই লোকটা আমার ঘরের কাজকর্ম করে, উনি সব কাজকর্ম কইরা বিদায় হয়ে চলে গেছেন। এ মুসলমান বাবাজিরা রে, হযরত ওমর কয়, আজকেও দেরি করে বানাইলাম, আর একটু আগে যাওয়া লাগবে। 3 নম্বর দিনের মুসলমান, আস্তে আস্তে হযরত ওমর অন্য রাতের তুলনায় আজকে আর একটু আগে রওনা দিলেন। এমনি এরা জান্নাতের সার্টিফিকেট পায় নাই, এমনি আল্লাহ এদেরকে নাজাত দেয় নাই, এমনি মুসলমান এদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ হয় নাই। হযরত ওমর
তৃতীয় রাতে ওই মহিলার ঘরের সামনে আর একটু আগে চলে গেলেন, দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলেন, আম্মা গো, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছি আপনার ঘরের খেদমত করার জন্য। ওই মুহূর্তে মহিলা ভিতর থেকে ডাক দেখে, ওমর আপনি আজকেও দেরি করে পালাইছেন, আপনি আসার আগে আগে যেই লোকটা আমার ঘরের খেদমত করে উনি সব কিছু কইরা আমার ঘরে পানি আইনা আমার বিছানা পরিষ্কার কইরা আমারে ওই মুহূর্তে খানা পাকাইয়া নিজের হাত দিয়া মুসলমান ভাইরা লোকমা বানায়া বানায়া খাওয়াইয়া দিয়া মহিলারে শোয়াইয়া হযরত আবু বকর সিদ্দিক চলে আসছে। হযরত ওমর চতুর্থ রাত্রে একেবারে আগে আগে আজকে আবু বকর সিদ্দিক যায় নাই, যাওয়ার জন্য রওনা দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পায়ের মধ্যে স্যান্ডেল জুতা নাই, খালি পায়ে নগ্ন পায়ে উনি হাঁটতেছে, উনি চলতেছে। মুসলমান ভাইরারে আমার, হযরত আবু বকর সিদ্দিক যায়, এর আগে আগে হযরত ওমর চলে গেলেন। হযরত ওমর দরওয়াজার কিনারায় গিয়ে দাঁড়ায়া রইলেন। দাঁড়ায়া থাকার পর গো বাবাজি, হযরত আবু বকর সিদ্দিক আস্তে আস্তে হাইটা হাইটা মহিলার ঘরের সামনে গিয়ে দাঁড়াইছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, কে গো আপনি, আপনার পরিচয় কি? কয় আমি আবু বকর। সুবহানাল্লাহ। কয় আপনি? কয় হ্যাঁ, এই মহিলার ঘরের সেবা করার জন্য আসছি। কয় আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার পায়ে জুতা স্যান্ডেল নাই কেন? আপনি তো নাম লেখেন নাই, আপনি সেবা করেন আমারে কেন বলেন নাই? হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, এরে ওমর, আমি কেন খালি পায়ে হাইটাইটে আসি জানো নি? যদি মানুষগুলো আমার জুতার স্যান্ডেলের আওয়াজ পাইয়া ঘুম ভেঙ্গে পালায়, যদি ঘুম ভেঙ্গে যায় তাইলে আমার জনগণের কষ্ট হবে, এই জন্য খালি পায়ে আসছি। এরে ওমর, ওপেন আমল না, কিছু গোপন আমলের দরকার আছে, এই জন্য আমি এই মহিলার খেদমত করি রে ওমর। হযরত ওমর চোখের পানিগুলো সেরে সেরে ডাক দিয়া, আবু বকর, আমি যদি আমার জীবন শেষ করে ফেলাই আপনার মতন আমল করে জান্নাতে যাইতে পারবো না। এরে মুসলমান ভাইরা আমার, নবীজির 4 জন সাহাবীর মধ্যে 72 সাহাবীর কথা আমার ভাই বলে গেলেন হযরত ওসমান। আমার নবী একদিন ডাক দিয়ে বললেন, মদিনার মাটিতে রসুল যাওয়ার পরে যখন মসজিদ বানাইলেন, মুসলমান বাবাজিরা আমার, আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়া শুরু হয়ে গেছে। মসজিদের ভিতরে এখন জায়গা সংকুলন হয় না। আল্লাহ রসুল ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, এই যে বারান্দার যে জায়গাটা আছে, এখন যে জায়গাটা রিয়াজুল জান্নাহ নামে পরিচিতি লাভ করেছে, এরে মুসলমান, ওই জায়গাটার কথা আল্লাহ পাকের রসুল বললেন, কে পারবা এই জায়গাটা একটু কিনিয়া দিবা, আমি রসুল আমার জিম্মাদারিতে ওই লোকটারে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবা। এই জায়গাটা আমার লাগবে নামাজ পড়ার জন্য, কে পারবা, আমি তারে আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাব। সাহাবীদের মধ্য থেকে কেউ দাঁড়াইতেছে না। হযরত ওসমান গনি নীরবে নির্জনে আস্তে করে বাড়ি চলে গেছে। এশার নামাজ শেষ কইরা বাড়িতে গিয়ে ব্যাগের ভিতরে টাকা ঢুকাইয়া, এই জায়গাটা একজন ইহুদির জায়গা, ওনার বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে দিয়ে আল্লাহু আকবার বলতেছে, ওসমান কি জন্য আসছ? ওই জায়গাটা আমার লাগবে, আমার রসুল বলেছেন জায়গাটা কিনিয়া নেওয়ার জন্য। ইহুদি বলে, না, জায়গা আমি বিক্রি করুম না। কয়, না ভাই, জায়গাটা বিক্রি করতেই হবে, আমার রসুল বলেছেন এই জায়গাটা যে কিনে দিবে তারে আল্লাহ পাকের রসুল সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। আমি ওই লোভে আসছি, জান্নাতের লোভে, আমার রসুলের সঙ্গে আমি জান্নাতে যাব। এই লোকটা বলে, জায়গা কিনবার আসছ? জায়গার দাম মনে করেন 10 টাকা, দাম চাইছে 100 টাকা। 100 টাকা দাম চাওয়ার পরেও হযরত ওসমান বলে, ভাই দাম কত? ভাই জায়গার দাম কম, যেহেতু নিবা দামটা একটু বাড়াইয়া দিলাম 100 টাকা। হযরত ওসমান বলেন, এই নাও টাকা, জায়গা লেখা দাও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি জায়গাটা কিনে কাগজ করে, এই কাগজ পকেটে লইয়া বাসায় যায় নাই, ঘরে যায় নাই, সোজা মসজিদে চলে গেছে। দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়ে। আমার নবী যখন তাহাজ্জুদ নামাজ শেষ করে হুজরাত থেকে বের হইছেন, তাকায়া দেখেন সবার আগে আগে হযরত ওসমান নামাজ পড়তেছে। রসুল কাছাকাছি গিয়ে বলে, ওসমান তুমি এত তাড়াতাড়ি কেমনে আইলা? বেলালার আগে দিয়ে এসে বসছ। হুজুর বাড়িতেই যাই নাই,
আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। ওই নবীজি আমি ঘরেই যাই নাই, আমি তো ঘরে একবার ফাঁকদা গেছিলাম টাকা আনতে। রসুল কয় কেন? আপনি না বলছেন এই জায়গাটা কিনা দিলে আপনি জান্নাতে নিয়ে যাবেন। আমার রসুল এত খুশি হয়েছেন, ফজরের নামাজ শেষ করে সালাম ফিরিয়া সাহাবীদের সামনে আল্লাহ পাকের রসুল আওয়াজ দিয়ে বলে, সাহাবীরা শোনো, এই জায়গাটা হযরত ওসমান কিনে দিয়েছে। আমি বলেছিলাম ওসমানকে নিয়ে জান্নাতে যাব, এই জায়গাটা আজকে আমি একটা নগদ ঘোষণা দিয়ে যাই, হযরত ওসমানের কিনা এই জায়গাটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায়া দিয়েছে। এই জায়গার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। আর ওসমান শোনো, তুমি আমার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতে যাইবা, অসুবিধা নাই, তুমি আমার সঙ্গে জান্নাতে যাইবা। আল্লাহু আকবার। দানের দ্বারা মানুষের সম্মান বাড়ে না, কমে না, বাড়ে। আর সৎকা তারুদ্দুল বালা, সৎকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়ে যায়, আপদ বিপদ সরে যায়, মুসিবত দূর হয়ে যায়। যে জায়গাটাতে বসে আছেন এই জায়গাটা ঈদগাহের জায়গা, এই ঈদগাহ বড় করবেন। কয়েকটা জায়গা যেমন ঈদগাহ, গোরস্থান, মসজিদ, মাদ্রাসা, এগুলো সদকায়ে জারিয়ার সওয়াব, কবরও শুয়ে শুয়ে পাইতে থাকবেন। এই জন্য আমাদের শ্রদ্ধাভাজন ইমাম খতিব সাহেব হুজুর, মুফতি হাফেজ মাওলানা আলামিন সাহেব হুজুর বলেছেন যে ঈদগাহের জন্য কমিটির পক্ষ থেকে একটা আদেশ করা হয়েছে। আমি মুসাফির হিসাবে আপনাদের সামনে একটা হাতরা বাড়াইয়া দিব, এই ঈদগাহের সম্প্রসারের জন্য আপনারা কিছু দিবেন। 10,000 যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা গফির লানা ফাইন্নাকা খায়রুল গাফিরিন। আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া আরহামার রাহিমিন। ফেলিয়ানা দিওরে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। মাফ করে দাও রে মালিক, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা করে দাও। জ্বালায়ও না আমরা রে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনি। জ্বালায়ও না আমরা রে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনি। ভাই বন্ধু সবাই মিলে কবরে নামায়া বুকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জনমের লাগি। হায় আল্লাহ আলেম ওলামাদেরকে সাথে লইয়া, এলাকার পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বি সঙ্গে লইয়া, ইয়া আল্লাহ টকবগে যুবক, আয় আল্লাহ ঈদগাহের ময়দানে বসে বসে আল্লাহ তোমার দরবারে হাতগুলো সবাই মিলে বাড়াইয়া ধরলাম। আয় আল্লাহ পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা যে যেখান থেকে হাতগুলো বাড়াইয়া ধরেছে রে মাবুদ, আমরা গুনাহগার নাফরমান, হায়াতের জীবনে যত গুনাহ করেছি, ছোট গুনাহ বড় গুনাহ, জানা গুনাহ অজানা গুনাহ, প্রকাশ্যে গুনাহ গোপনের গুনাহ, আয় আল্লাহ আলো অন্ধকারের গুনাহ, আয় আল্লাহ গুনার সাগরে হাবুডুবু খাইয়া কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো হাত বাড়াইছি। আয় আল্লাহ ক্ষমা চাইতেছি, জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ জানি না কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়, জানা নাই রে মালিক কার জন্য জানি আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। আল্লাহ গুনার বোঝা নিয়ে সবাই মিলে হাতগুলো বাড়াইয়া দিলাম, মায়ার নজরে তাকাও, দয়ার নজরে তাকাইয়া জীবনের সব গুনাহগুলো ক্ষমা করিয়া দাও। আয় আল্লাহ উপরে নিচে বসে যারা হাতগুলো বাড়াইছে রে মালিক, জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, ইয়া আল্লাহ রব্বে করিম, এই এলাকার মাটির নিচে গোরস্থানে কত বান্দা বান্দিরা ঘুমায় আছি। ইয়া আল্লাহ কার জানি মা ঘুমাইছে, কার জানি বাবা ঘুমাইছে, ইয়া আল্লাহ কার জানি সন্তান ঘুমায় আছে, বিবিটা ঘুমাইয়া আছে,
কার জানি বিবি আছে স্বামী নাই, ইয়া আল্লাহ জানি না কার কবরে জাহান্নামের আগুন, ইয়া আল্লাহ দাও ধাও করিয়া জ্বলতেছে রে মাওলা। জানি না কার কবরে বিষাক্ত সাপগুলো সবল মারিয়া আছি, জানি না কার কবরে বিচ্ছগুলো কামড়াইতেছে রে মালিক। ইয়া আল্লাহ আমি গুনাহগার নাফরমান নেককার বান্দা বান্দি লইয়া হাত বাড়াইছি, ইয়া আল্লাহ আজকের মুনাজাতরা ফেরত দিও না। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মুনাজাতগুলো কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ কবরে আযাব থাকলে মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ তাকায়া দেখো সন্ধ্যা থেকে এ পর্যন্ত তোমার বান্দারা তোমার বান্দির আরামের ঘুম হারাম করে মাহফিলে বসিয়া রইল। ইয়া আল্লাহ এই বসাগুলো তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ বসার বিনিময়ে জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ যে যেখান থেকে হাজিরা দিছি প্রত্যেকের হাজিরাগুলো কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ ঈদগাহের জন্য যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে, ইয়া আল্লাহ রব্বে করিম সিমেন্ট দিয়া সহযোগিতা করলো, আল্লাহ তুমি দানগুলো কবুল করে নিও। দানকে ওসিলা করে হাসরের দিন নাজাতের ওসিলা বানাইয়া দিও। আল্লাহ ঈদগাহের কমিটি যুবক ভাইদেরকে কবুল করিয়া নিও। ইয়া আল্লাহ রব্বে করিম এদেরকে নিঃস্বার্থে কাজ করার সুযোগ করে দিও। ইয়া আল্লাহ এই কাজের বিনিময়ে হাসরের দিন নাজাতের ওসিলা বানাইয়া দিও। ইয়া আল্লাহ এলাকার মাসাজিদগুলো কবুল করে নাও, মাদারিসগুলো কবুল করিয়া নাও। ঈদগাহে গোরস্থানে আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়ে আল্লাহ সহযোগিতা করছে সকলের সহযোগিতাগুলো কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ এই মাহফিলে যারা যারা আলোচনা করছে আমার ভাই, ইয়া আল্লাহ খতিব সাহেব হুজুর, আয় আল্লাহ মুফতি আলামিন সাহেব সহকারী, আয় আল্লাহ আর একজন আলোচক সাইফুল ইসলাম সিদ্দিকী ভাই সহকারে যারা আলোচনা করছি, আল্লাহ সকলের আলোচনাগুলো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ মুরব্বীদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ যুবক ভাইদেরকে তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ সবাইকে নামাজি বানায়া দাও। ইয়া আল্লাহ সবাইকে দিনদার বানায়া দাও। সামনে মাহে রমজান আসতেছে রে আল্লাহ, আমাদের হায়াতকে লম্বা করিয়া দিয়ে আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে তুমি পৌঁছাইয়া দিও। ইয়া আল্লাহ রব্বে করিম কে কি চাইতেছে আমার জানা নাই। ইয়া আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দিও। ইয়া আল্লাহ নেক বাসনাগুলো পূরণ করিয়া দিও। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমি মুসাফির তোমার বান্দাদের সঙ্গে হাত বাড়াইছি, নেককার বান্দা বান্দির সঙ্গে হাত বাড়াইছি। আল্লাহ মেহেরবানি করে এসবার মুনাজাতগুলো তোমার শাহী দরবারে কবুল করিয়া নাও। মোহাব্বতে ওয়াজ শুনলো যারা এই মাহফিলে আসি